নমস্কার, আজ বানিয়ে দেখাবো সুজি দিয়ে একদম ইউনিক একটা রেসিপি। আর এটা ভীষণ হেলদি আবার টেস্টিও। তাহলে চলো রেসিপিটা ঝটপট দেখে নিই। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে গরম জলে আমরা কিছুটা সুজি দিয়ে দিয়েছি, তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটাকে একটু ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। ততক্ষণে কিছু আলু কেটে নিচ্ছি আমি। আলুটাকে আমি সেদ্ধ হতে বসিয়ে দিলাম। তারপর একটা বাটিতে এই সুজিটাকে নিয়ে নিলাম। একটু ঠান্ডা হলে এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। একটা মশলা বানিয়ে নেব, তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি টমেটো একটা, আর 1 ইঞ্চ মতো আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এটাকে একটা বানিয়ে নেব। তারপর কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল, কিছুটা লঙ্কা কুচি দিয়ে মশলাটা দিয়ে খুব ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, রঙের জন্য একটু হলুদ, আর সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আমি এভাবে হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এবারে এটাকে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। মানে এই সুজির মধ্যে যে পুরটা দেব, ওই পুরটা কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। আর একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটা সাইডে নামিয়ে রেখে দেব। এবারে আমরা দেখুন একটা নিচে জল দিয়ে পাত্র বসিয়ে দিলাম, আর উপরে একটা ছিদ্রযুক্ত যে কোনো পাত্র ব্যবহার করতে পারো। এরকম পাত্র দিয়ে এটাকে বসিয়ে দিলাম, জল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর সেই সুযোগে আমরা এগুলো বানিয়ে নেব। দেখো এইভাবে পুর দেওয়ার মতো একটু জায়গা তৈরি করে নিয়ে তারপর পুরটা ভরে এটাকে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। মানে শেপটা তোমরা যেমন ইচ্ছে তেমন দিতে পারো, তবে মুখটা বন্ধ করলেই হবে। এইভাবে দেখো আমি একটা গড়ে নিয়েছি, আরও যেগুলো আছে আমি গড়ে নেব। আরও একটা বানিয়ে দেখাচ্ছি, দেখো এইভাবে আরেক রকমভাবে আমি বানিয়ে দেখালাম। তোমাদের যেভাবে মন চাইবে সেইভাবেই বানিয়ে নেবে। দেখো এবারে আমরা কিন্তু এগুলোকে ওই পাত্রটার মধ্যে দিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে আমরা 10 থেকে 15 মিনিটের মতো স্টিম করে নেব। তারপর দেখে নিচ্ছি। দেখো এটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে, খাওয়ার জন্য আমাদের একদম প্রস্তুত। তবে তোমরা যারা এটাকে এই স্টিমভাবে না খেতে চাও, তারা কিন্তু এটাকে একটু হালকা তেল দিয়ে কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে একটু অল্প তেলে ফ্রাই করে নিতে পারো, সেটাও খেতে বেশ ভালো হয়। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। টাটা।